নমস্কার বন্ধুরা, আন্ধারের তরফ থেকে বেশ কয়েকটি ফর্ম প্রকাশ করা হয়েছে। কোন ফর্মের কী কাজ বা কোন ফর্ম কোথায় ব্যবহার করতে হবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো সেই কাজগুলি আপনাদের করে রাখতে হবে, না হলে সে কাজটি আপনি করতে পারবেন না। তো অনেক কাজ অনলাইনে কাজ হয় না, তো সেইগুলি আপনাদের আধার সেন্টারে গিয়ে করে আসতে হবে। তো কোন ফর্মের কী কাজ সেই নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই আধার কার্ড আপডেটের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ইউআইডিএআই এনরোলমেন্ট এবং আপডেট নিয়ম সংশোধন করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউআইডিএআই আধার তালিকাভুক্ত বা আপডেটের উদ্দেশ্যে ভারতীয় নাগরিক এবং অনাবাসী ব্যক্তিদের এনআরআই জন্য নতুন ফর্ম জারি করেছে। আধার কার্ড তথ্য আপডেট করুন। নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডধারী এখন অনলাইন বা অফলাইন মোডের মাধ্যমে তথ্য আপডেট করতে পারবেন। সেন্ট্রাল আইডেন্টিটিস এবং ডেটা রিপোজিট সিআইডিআর তথ্য আপডেট করার জন্য নিকটতম আধার সেবা কেন্দ্র গিয়ে বা মোবাইল ওয়েবসাইটে আপনি কাজটি করতে পারবেন। পুরানো 2016 নিয়ম অনুসারে শুধুমাত্র অনলাইন মোডে ঠিকানা আপডেট করার জন্য দেওয়া হয়েছে। অন্যান্য বিশদ আপডেটের জন্য আধার ধারক নম্বর তালিকাভুক্ত কেন্দ্রে যেতে হবে। তো এখন আপনারা শুধুমাত্র মোবাইল থেকে আপনার ঠিকানা আপডেট করতে পারবেন মোবাইল থেকে। আর যেসব বাকি জন্ম তারিখ বা নামের ভুল এসব কি আপনাকে আধার সেন্টারে গিয়ে করে আসতে হবে। তো বাকি কাজগুলি আপনি আপনার মোবাইল থেকে কোনোভাবে করা সম্ভব নয়, সেগুলি আপনাকে সেন্টারে গিয়ে করে আসতে হবে। আধার কার্ড সংশোধনের নতুন ফর্ম, আধারের জন্য নথিভুক্তকরণ এবং আধার বিবরণ আপডেট করার জন্য বিদ্যমান ফর্মটিকে একটি নতুন ফর্ম দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। ফর্ম নম্বর 1, আধার তালিকাভুক্তির জন্য 18 বছর বা তার বেশি বয়সী আবাসিক ব্যক্তিরা এবং অনাবাসী ব্যক্তিরা ভারতের ঠিকানার প্রমাণ ধারণ করে ব্যবহার করবেন। যদি ব্যক্তির ইতিমধ্যে একটি আধার কার্ড থাকে তবে ফর্ম 1 অন্যান্য বিবরণ আপডেট করা ব্যবহার করা যেতে পারে। ফর্ম নম্বর 2, ভারতের বাইরে ঠিকানার প্রমাণ আছে এমন এনআরআইদের জন্য তালিকাভুক্ত এবং আপডেট জন্য ফর্ম 2 ব্যবহার করবেন। ফর্ম নম্বর 3, 5 বছর বা তার বেশি বয়সী কিন্তু 18 বছরের কম বয়সী ভারতের ঠিকানা সহ বাসিন্দা বা এনআরআই শিশুদের তালিকাভুক্ত জন্য ব্যবহার করা হবে। ফর্ম নম্বর 4, ভারতের বাইরে ঠিকানা সহ এনআরআই শিশুদের জন্য ফর্ম নম্বর 4 ব্যবহার করতে পারবেন। ফর্ম নম্বর 5, আধার তালিকাভুক্ত বা আপডেটের জন্য 5 বছরের কম বয়সী বাসিন্দা এবং এনআরআই শিশুদের ভারতের ঠিকানায় ব্যবহার করতে পারবেন। ফর্ম নম্বর 6, 5 বছরই কম বয়সী এনআরআই শিশুদের যাদের ঠিকানা ভারতের বাইরে ব্যবহার করতে হবে। ফর্ম নম্বর 7, 18 বছর বয়সী একজন আবাসিক বিদেশি নাগরিককে ব্যবহার করতে হবে যারা আধার বিবরণের জন্য নথিভুক্ত করতে বা আপডেট করতে চান। এই বিভাগে তালিকাভুক্তিদের জন্য বিদেশি পাসপোর্ট বা ওসিআই কার্ড, বৈধ দীর্ঘমেয়াদী ভিসা, ভারতীয় ভিসার বিবরণ প্রয়োজন হবে। এখানে ইমেল আইডির বাধ্যতামূলক হবে। ফর্ম নম্বর 8, অবশ্যই 18 বছরের কম বয়সী একজন বিদেশি নাগরিককে ব্যবহার করতে হবে। ফর্ম নম্বর 9, ইউআইডিএআই বিজ্ঞপ্তি দিয়েছে যে 18 বছর বয়সে আধার নম্বর বাতিল করতে হবে। ফর্ম 9 ব্যবহার করা যেতে পারে। তো এই ফর্মগুলি প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন ফর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ রয়েছে। তো আপনারা এই ফর্মগুলি আধারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, না হলে আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলি দিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 1, 2 করে সব কিছুই রয়েছে। এখানে আমি ফর্ম 1 ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা হোম পেজ এসেছে আপনার সামনে। তো আপনাদের সামনে আমি ফর্ম 1টা ডাউনলোড করে আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। তো এইভাবেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত এইভাবে ফর্ম রয়েছে। তো এই হচ্ছে সেই ফর্মগুলি। আপনাদের যে কাজটি করানো দরকার সেই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করে আধার সেন্টারে গিয়ে যাবেন, সেখান থেকে বিনামূল্যে এই ফর্মগুলি পেয়ে যাবেন। না হলে আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন।